প্রচণ্ড ঠান্ডা চলতেছে, কিন্তু মাঘ মাসের এখন 17-18 তারিখ। গ্রীষ্মকালীন সবজির বীজ রোপণের বা চারা বসানোর এখনই উত্তম সময়। এখন কথা হইল, বীজ তো গজায় না, তাহলে আমি বীজ বসাবো কীভাবে, চারা রোপণ করবো কীভাবে? বিশাল সমস্যায় আছি। এখন আমি তো সকল ধরনের সবজির বীজ বপন করার সময়, তাহলে কি করব? সহজ উপায় হলো 24 ঘন্টা আপনি বীজ ভিজাবেন। বীজ আনার পরে প্রথমে হলো বীজের প্যাকেট কেটে 30 মিনিট বা 1 ঘন্টা রোদের মধ্যে শুকাবেন, তারপরে এটা ছায়ার মধ্যে রেখে ঠান্ডা করবেন। তারপরে হলো 24 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন, ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। ঠান্ডা বলতে ওই যে ফ্রিজের ঠান্ডা নয়, নর্মাল কলের পানি। তারপরে হলো ওটাকে তুলে একটা কাপড়ের মধ্যে, সুতি কাপড়, ওই দেখেন আমি ভিতরে আমার একটা বয়াম আছে, ওই দেখেন ভিতরে কাপড় দেখা যাইতেছে। আগে বলি, কাপড়ের মধ্যে পেঁচায়া ওটারে গোল কইরা কিটলি কইরা একটা প্লাস্টিকের বয়াম বা পলির মধ্যে ঢুকায় দিবেন। ঢুকায়া এটাকে সারাদিন রোদ্রের মধ্যে রেখে দিবেন। এতে কী হবো দেখবেন, ওই কাপড়টাও ভিজায় দিবেন। এতে দেখবেন পলির মধ্যে ঘাম আসতেছে, উপর দিয়া তাপ, ওই তাপ ভিতরে যাইতেছে, শুকায় যাইতেছে, কিন্তু যে ঘাম আসতেছে ওই ঘামে ওটা ভিজে দেব। সেম দেখেন আমি বয়ামের মধ্যে দিচ্ছি, আমি পলিতে দিই নাই। এই দেখেন বয়ামের মধ্যে এই যে সাদা সাদা ফুটা ফুটা দেখা যাইতেছে, এই দেখেন অসংখ্য সাদা সাদা ফুটা ফুটা দেখা যাইতেছে বয়ামের মধ্যে। এইগুলি যে এই রোদ্রে পড়ে থাকার কারণে এটা ভিজা গেছে ভিতরে, ভিজা যাওয়াতে এই পানি পড়তেছে ভিতরে। আবার হইলো এই কাপড়টা শুকায় যাইতেছে যে ভিজা ছিল, তাহলে কি হইব, এটা ভিজবো এটা শুকাইবো, এটা ভিজবো এটা শুকাইবো। এতে 48 ঘন্টা পর এটার মধ্যে বীজ জার্মিনেশন হয়ে যাব। এর চেয়ে বেশি সময় লাগবে না। আমি 48 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো।